হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা ক্রোশেট আর্ট। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কলকে ফুল। আর এই কলকে ফুলটা বানাতে আমি এখানে ইয়েলো আর গ্রিন কালার ইউজ করেছি। আর এখানে আমি একটা সাদা কালারেরও বানিয়েছি, কারণ একটা সাদা কালারেরও এই ফুল হয়। আর তোমাদের যদি আর কোনো কালার জানা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে বলো। আর এই ফুলটা বানাতে আমি এখানে 2.50 mm কুরুশ ইউজ করেছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমি কিভাবে এই ফুলটা বানাই। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি। তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। প্রথমে আমি স্লিপ নট করব, করে চেন নেব 6, 1 2 3 4 5 6 চেন নিয়ে এই যে 1 যে চেন আছে 1 চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে এরকম একটা সার্কেল করে নেব। দিয়ে নেক্সটে চেন নেব 4, 1 2 3 4 চেন নিয়ে 2 ইয়ার্ন ওভার নেব, দুবার এরকমভাবে পেঁচিয়ে নেব ক্রুশের মধ্যে। দিয়ে এই সার্কেলের মধ্যে আমি 11টা ট্রিপল ক্রোশেট করব। 2 3 4 5। তাহলে আমি 11টা ট্রিপল ক্রোশেট করে কমপ্লিট করে নেব। 11টা ট্রিপল ক্রোশেট করে কমপ্লিট করেছি। আর যেহেতু চেন 4 করেছিলাম তাই আমার 12টা ট্রিপল ক্রোশেট এসছে। এটাকে আমি এরকমভাবে ফ্রন্ট সাইড করে নেব। দিয়ে এই যে 4 যে চেন আছে 4 চেনের মধ্যে আমি এটাকে স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। দিয়ে চেন করব আবার 4 3 4 2 ইয়ার্ন ওভার নেব। নিয়ে এই যে 12টা যে ট্রিপল ক্রোশেট আছে 12টা ট্রিপল ক্রোশেটের মধ্যে আমি পুরো 12টাই ট্রিপল ক্রোশেট করে এই সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট করব। পুরোটা 12টা ট্রিপল ক্রোশেট করে নেব। রাউন্ডটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এই 4th চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। এরপর চেন করব 3 চেন ইয়ার্ন ওভার নেব। নিয়ে সেম যে স্টিচ আছে সেম স্টিচের মধ্যে আমি 3 টাইমস ডাবল ক্রোশেট করব। আর যেহেতু চেন 3 করেছি তাই 4 টাইম ডাবল ক্রোশেট হয়ে গেছে। আবার ইয়ার্ন ওভার নেব। দিয়ে যে নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি 4 টাইম ডাবল ক্রোশেট করব। 3 আর এই 4। নেক্সটে ইয়ার্ন ওভার নেব। নিয়ে সেখানেও আমি 4 বার মানে 4 টাইমস ডাবল ক্রোশেট করব। 3 আর এই 4। এইভাবে এই থার্ড রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এই থার্ড যে চেন আছে চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করব, করে চেন 1 করে এটা আমি কাঁচি দিয়ে কাট করে নেব। নেক্সটে আমি এখানে গ্রিন কালার নিয়ে নিয়েছি। দিয়ে এর মধ্যে থেকে এখান থেকে গ্রিন কালারের 3 চেন করব, 1 2 3 চেন করে ইয়ার্ন ওভার নেব। নিয়ে 1 যে ট্রিপল ক্রোশেট আছে এটা এর মধ্যে থেকে এটা বাদ দিয়ে এর ভিতরে এই সাইড থেকে এখান থেকে আমি ডাবল ক্রোশেট করব। আবার ইয়ার্ন ওভার নেব। 1 যে ট্রিপল ক্রোশেট আছে এটার এখান থেকে আমি ডাবল ক্রোশেট করব। ইয়ার্ন ওভার, এর ভিতর থেকে এই যে এরকম টাইপের ডাবল ক্রোশেট।
yarn over 1 ট্রিপল ক্রোশেটের সাইড থেকে এরকম ভাবে ডাবল ক্রোশেট, yarn over এই যেখানে আছে ডাবল ক্রোশেট, yarn over এই যে নেক্সট যে ট্রিপল ক্রোশেট আছে এর ভিতর থেকে এরকম ভাবে এরকম ডাবল ক্রোশেট, yarn over ডাবল ক্রোশেট, আবার yarn over এখান থেকে নিয়ে ডাবল ক্রোশেট, yarn over সাইড থেকে নিয়ে ডাবল ক্রোশেট, yarn over এখান থেকে নিয়ে ডাবল ক্রোশেট, লাস্ট চলে এসেছি লাস্টের দিকে, yarn over নেব, নিয়ে এই যে মাঝখানে যে একটা বাকি আছে সেখান থেকে নিয়ে ডাবল ক্রোশেট। এবার নেক্সটে যে চেন 3 ছিল চেন 3-এর মধ্যে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব, যে এরকম আসবে। এর পরের রাউন্ডে চেন করব 2, চেন 2 করে yarn over নেব, নিয়ে নেক্সটে 1 ট্রিপল ক্রোশেট করব। তারপরের রাউন্ড থেকে আমি এখানে স্টিচ কমাতে থাকবো, এটা এরকম ভাবে রাখবো। নেক্সটে আর একটা যে স্টিচ আছে তারপরে এরকম ভাবে ডাবল ক্রোশেটে করব, করে এই যে 3টে 1 2 3 যে লুপস আছে একসাথে অ্যাটাচ করব। আবার yarn over নেব, নিয়ে নেক্সটে ডাবল ক্রোশেট আর হাফ ডাবল ক্রোশেটের মতো যেমন করব, দিয়ে আবার নেক্সটে ডাবল ক্রোশেটে করব, করে 3টে একসাথে অ্যাটাচ করব। yarn over নেব, নেক্সটে কম রাখবো, নেক্সট যে স্টিচ আছে একসাথে অ্যাটাচ করব, yarn over নেক্সট যে স্টিচ আছে সাথে অ্যাটাচ করব। মানে এখানে আমি এই যে স্টিচগুলো কমিয়ে নিয়েছি, মানে 2 স্টিচ কমিয়ে 1 স্টিচে করেছি। yarn over নেব, নেক্সট স্টিচ, এই নেক্সট 1 স্টিচ, 2 চেনের মধ্যে স্লিপ স্টিচ করে কমপ্লিট করব। আবার 2 চেন করব, করে নেক্সটের যে আছে তার মধ্যে 1 ডাবল ক্রোশেট করব। নেক্সটে আবার আমি স্টিচ কমাবো, 2 স্টিচ কমিয়ে 1 স্টিচ, ডাবল ক্রোশেটে নেক্সটের যে স্টিচ আছে দিয়ে 3টে একসাথে, নেক্সটের যে স্টিচ আছে সেখানে আমি ডাবল ক্রোশেট করব। নেক্সটে যে চেন 2 আছে চেন 2 এর মধ্যে স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব, দিয়ে চেন 1 করব, করে এটা কাছি দিয়ে আমি কাট করে নেব। পুরো কমপ্লিট হয়ে গেছে আমার কলকে ফুল। আর এরকম আমি একটা সাদা কালারের বানিয়েছি, এই যে দেখো সাদা আর ইয়েলো কালার। তো তোমাদের যদি আর কোনো কালার জানা থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে আমাকে জানিও।
আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।